হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল আমার মেয়ে দেখো দোলনায় বসিয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার পর। ওর বাবা চলে গেছে, ও যায়নি, চা খাবে, খেয়ে দিয়ে তারপরে দোকান চলে যাবে। তো আজকে ছিল বুধবার, সেই জন্য আমি ভাবলাম যে একটু ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিই। কারণ মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দিন আমি ঘর ঝাড় দিই না, মানে ঘরের ঝুল ফালাই না আমি। তো যাই হোক, যেহেতু আজকে বুধবার, তো সকাল সকাল চাটা খেয়ে মেয়ে সাথেই ছিল, তো সকালের বাইরের কাজগুলো হয়ে গেছিলো বলে আমি ওদের ঘরের ঝুলগুলো ফেলে দিই। তো ফেলছিলাম, ফেলার পরে তারপরে এদিকে মেয়ে দুষ্টুমি করছে, তারপরে তো বাকি কাজ আছেই, রান্না বাড়া ওগুলো তো আছেই। আমাদের সকালে চা খেয়ে নিয়ে এলে পরে আর কোনো ঝামেলা থাকে না। তারপর ঘরের ঝুলগুলো ফেলে দিলাম, ফেলে তারপরে ভাবলাম কি ফ্যানটা অনেক নোংরা হয়ে গেছে, মানে প্রচুর ধুলো জমে গেছে। তখন ফ্যানটা একটুখানি জল দিয়ে কাপড় দিয়ে চেয়ারের উপরে উঠে ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছিলাম, দেখতেই পাবে আর একটু পরে। তো যাই হোক, আমার ভিডিও তো তোমরা দেখোই না, কেন দেখো না প্লিজ, আমার ভিডিওটা একটু দেখো। দেখো যে চলে এসেছি চেয়ার উপরে উঠে। আবার মেয়েও ওপরে ওঠার জন্য বায়না করছিল, এর জন্য মেয়ের সাথে কথাও বলছিলাম আর কাজও করছিলাম। তো ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এদিকে তোমার মেয়েকেও দেখছিলাম, কারণ ও তো খুব দুষ্টুমি করে। কি করব বলো, ছোট বাচ্চা, এখন কারো কাছে যায়ও না, যদি কারোর কাছে যেত তাহলে পরে ঠিকই সব কাজ ধীরে সুস্থে করা যেত। এদিকে মেয়েকেও সামলাতে হয়, এদিকে আমাকেও কাজ করতে হয়। তার মধ্যে শাশুড়ি মেয়ে আছে, বাড়ির কাজ করে, উনিও সব কাজ করে বাড়ির, পুজো টুজো দেয়, সন্ধ্যা দেয়, উঠান টুঠান উনিই ঝাড় দেয়, উনার ঘর বাড়ি, উনার জামা কাপড় সব উনিই করে, শুধু আমি রান্নাটা করি, নিজের ঘর বাড়ি দেখি, বাচ্চাকে সামলাই, আর আরও আছে টুকিটাকি দু একটা কাজ, ওসব করি আর কি। রান্নাঘরের কাজ ওনার করতে হয় না। যাই হোক, ফ্যানটা তো ওদের সাথে কথা বলতে বলতে দেখো মোছাও হয়ে গেল, এদিকে মেয়েকে দেখছিলামও আর এদিকে মুছছিলামও। এদিকে মোছানোর পর অনেক, তারপরে দেখলাম যে কি টিনগুলো নোংরা হয়ে গেছে অনেক, দেওয়ালটা টিনের ঘর, তো সেগুলো একটু ঘষে ঘষে মুছছিলাম জল দিয়ে। পরিষ্কার হয়েছে, অনেকটাই পরিষ্কার হয়েছে। আমি আবার মাঝে সাঝে এই কাজগুলো করি। তো শরীরটা বেশি ভালো নেই, তা আজকে সকালে একদম প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে মানে কাজে পিছিয়ে গেছিলাম। যাই হোক, তারপরে দেওয়াল ঠাওয়ালগুলো পরিষ্কার করছিলাম। আবার এদিকে ডিম এনেছে, ডিম রান্না করতে হবে, সয়াবিন দিয়ে মিষ্টি কুমড়ো, দেখতেই পাবে, ভিডিও সব করেই রেখেছি তোমাদেরকে শেয়ার করার জন্য। ভালো লাগে না, প্রত্যেক দিন একই কাজ, ভালো লাগে না। তারপরে আবার দেখো, আবার ঘরে হঠাৎ করে একটা পাখি ঢুকে গেছে কোন দিক থেকে, কী পাখি সেটা জানি না। দেখো ঘরের ভিতরে ছটফট করছে, বেরোতে পারছে না, দরজা জানলা খুঁজে পাচ্ছে না হয়তো। তো আমার ঘরটা তো অনেক ছোটো, মনে হয় ভিতরে ঢুকে, আর এদিকে দরজা জানলা খুঁজে পাচ্ছে, দরজাটা চাপানো ছিল, তা আমি খুলে দেখছি যে ভিতরে পাখিটা এরকম ছটফট করছে। তা আমি আবার ভিডিও করলাম একটু তোমাদেরকে দেখানোর জন্য। কী পাখি একটু কমেন্টে জানিও তো, এটা আমি চিনি না, বাচ্চা পাখি হয়তো। তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। মিষ্টি কুমড়া সেদ্ধ করেছি, টমেটো চাটনি করেছি, চিচিঙ্গা দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে করব, আর ভাত হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে শুয়ে ঠুয়ে বাচ্চাকে চান টান করিয়ে খাওয়া দিয়ে তারপরে একটু আবার প্রাইভেট পড়াতে বসেছি। 5 জনকে পড়াই, তো 2 জন আসছে না, শরীর ভালো না বলে বাচ্চাদের। তো আবার বেল লিচু খাচ্ছে, দেখো আমার ঠাম্মি আসছে, ঠাম্মি এসে বসে আছে। আবার রাত্রে হয়েছে প্রচুর ঝড়, কারেন্ট চলে গেছিলো, এরকম মোমবাতি ধরিয়েছি, কোনোরকম খালি খাওয়া দাওয়াটা সারছি আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিও।